नमस्कार बंधुरा पी मंजू किचेने आपनादेर सबाइके स्वागत जानाई। प्रतिदिनेर मतो आजके आमि रान्ना करे चले एसेछि सबकिछु गुछिए निये। आजके आमि बानाबो खासिर मांस। अनेक दिन धरे खासिर मांस खाওয়া হয়নি, तार जोन्नो आजके भाबलाम जे आजके खासिर मांस खाबो। तार जोन्नो एखाने आमि नियेछि 500 ग्राम एखाने खासिर मांस आछे, এই যে চর্বি আছে, চর্বি সহ খাসির মাংস। আর এখানে আছে নতুন আলু আর ফুলকপি, টমেটো, ধনেপাতা, শুকনো লঙ্কা, পেঁয়াজ। দেখুন আমি এবারে রান্নাটা করব ফুলকপি আলু দিয়ে। আজকে খাসির মাংসটা রান্না করব। আপনারা খাইছেন কিনা জানি না, কিন্তু এভাবে রান্না করে খেলে খুবই ভালো লাগে। তার জন্য আমি আজকে এভাবে রান্না করে খাবো। দেখুন আমি উনুনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা অলরেডি গরম হয়ে গেছে, উনুন ধরিয়ে দিয়েছি। এবারে আমি ভেজে নিব ফুলকপিটা আর আলুটা ভেজে নিব। তার জন্য দিয়ে দিচ্ছি তেল। তেলের মধ্যে আমি দিয়ে দেব হলুদ, লবণ, 1 চামচ হলুদ, 1 চামচ লবণ। এবারে দিয়ে দেবো ফুলকপিগুলা। আলুটা কাটবো না, এভাবে গোটা থাকবে, নতুন আলুটাও সিদ্ধ হয়ে যাবে। আর হচ্ছে আলুটা খুব ভালো করে ভেজে নিয়েছি, এই যে দেখুন একদম লাল লাল করে। এবারে তুলে নিচ্ছি একটা থালার মধ্যে। এই তেলের মধ্যে আমি এবারে রান্নাটা করব। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজে দেবো লবণ, আমার ভালো করে ভাজানো হয়ে গেছে। এর উপরে দিয়ে দিচ্ছি আদা বাটা, জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা। খুব ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে আমি মাংসটা দিয়ে দেবো। দিয়ে দেবো লবণ, হলুদ, 2 চামচ হলুদ, 2 চামচ দিয়ে পরিমাণ মতো লবণ। ঝোল করবে। আমি চর্বিটা দিইনি, চর্বিটা পরে দেবো। একটু মাংসটাকে খুব ভালো করে সিদ্ধ করে নেবো, তারপরে নাহলে চর্বিগুলো সঙ্গে গলে যাবে। তার জন্য আমি পরে দেবো। দিয়ে দেবো টমেটো, দিয়ে দেবো জল। এবারে আমি একটা গামলা দিয়ে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য ঢেকে রাখবো। 8 ঘন্টা পরে আমি চলে আসবো। আমি পুরো 8 ঘন্টা পর চলে আসলাম। এবারে দেখি সিদ্ধ হয়েছে কিনা। আচ্ছা বন্ধুরা দেখুন, পেঁয়াজটা একদম গলে গেছে পুরো, আর মাংসটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু, ফুলকপি। আলুটা একটু আগে দেবো, ফুলকপিটা একটু পরে দেবো। আলুটা দিয়ে আর একটু আমি ভেজে রাখবো 5 মিনিটের মতো। 5 মিনিট মতো ভেজে রাখলাম। 5 মিনিট পর ফিরে আসবো। বন্ধুরা আমার 5 মিনিট হয়ে গেছে। এবারে আমি 5 মিনিট পরে চলে আসলাম। পুরো জলটা শুকিয়ে গেছে। এবারে আমি কষিয়ে নেব। দিয়ে দেবো চর্বিটা, যে চর্বিটা আমি রাখছিলাম সেটা দিয়ে দিলাম।
শীতের দিনে গরম গরম ভাত আর খাসির মাংসর ঝোল একদম খাওয়া জমে যাবে। এবারে আমি খুব ভালো করে কষিয়ে নেব। আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দেবো ফুলকপিগুলো। আগে বন্ধুরা দেখুন মাংসটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি একদম লাল লাল করে। এবারে আমি দিয়ে দেবো জল। ঝোলের জন্য জল দিলাম এটা আমি। এবারে ঝোলটা ফুটিয়ে নিলে আমি গরম মশলা বাটাটা দিয়ে দেব। আজ বন্ধুরা দেখুন এবারে আমি গরম মশলা বাটাটা দিয়ে দেব। আমার রান্নাটা হয়ে গেছে। উপর থেকে আমি দিয়ে দেব ধনেপাতা কুচি। আমার রান্না হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা দেখুন এখানে অভি আর আনু বসছে খেতে। ক্যামেরার দিকে তাকা। এই যে দিয়ে দিচ্ছি ওদেরকে আমি মাংস আর দিব আলু। একটু দিয়ে দেবো গ্রেভি। হয়েছে হয়েছে। কত বড় পিস নিচ্ছে দেখুন বন্ধুরা। কতগুলা ঝোল খায়। দেখাও কে বল কেমন হয়েছে। মাংস খা জোরে জোরে বন্ধুরা ওরা তো খেয়ে বললো কেমন হয়েছে। তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্টে জানাবেন অবশ্যই আমার রান্নাটা কেমন হয়েছে। তাহলে আজকের মতো শেষ। টাটা করে দাও সবাই, টাটা করে দাও। আগামীকাল নতুন একটা রেসিপি নিয়ে আসবো।